আস্তে, আস্তে আমার শখের সংসারটা আমি সুন্দর করে সাজিয়ে তুলছি। স্বল্প আয়ের সংসারে শখ করাটা যেন বড়ই দুর্বিষহ, তাই না? যারা স্বল্প আয়ে চলেন কেবলমাত্র তারাই জানেন যে শখের তলা ৳৮০ বলতে কথাটা কিন্তু একদম সত্য। আস্তে, আস্তে আমার শখের সংসারের জন্য আস্তে, আস্তে অনেক জিনিস করতে হচ্ছে। আমার বাসায় যে কয়েকটা ফার্নিচার দেখেন এগুলো হচ্ছে একদম সংসারের শুরুর দিকের ফার্নিচার। আমার সংসার জীবন অলমোস্ট ২ বছরের উপরে ২.৫ বছর বললেই চলে। তো এই ২.৫ বছরের মধ্যে দেখা গিয়েছে কি আমি শুধু আমার আ যে এখনকার যে ফার্নিচার গুলো আছে ওগুলোই নিতে পেরেছি। আর নতুন করে কোনো কিছুই নেওয়া হয়নি। তো যার কারণে দেখা গিয়েছে কি আমার বাসা বেশিরভাগটাই ফাঁকা। তো ১ম এ যে অংশটা দেখলেন ওটা হচ্ছে মিরপুর ২ স্টেডিয়াম মার্কেটের একটা অংশ ছিল। আমরা তখন গিয়েছিলাম কিছু ফার্নিচার দেখার জন্য। তখন আমাদের বাজেটও বেশ ভালো ছিল। বাট ওই যে কি বলবো গরিবের সংসারে এখান থেকে সেখানে জোড়া দিতে হয়, সেখান থেকে ওখানে জোড়া দিতে হয়। তো এরকম করতে, করতে আস্তে, আস্তে দেখা গিয়েছে কি আমাদের যে বাজেটটা ছিল ওটা একদমই কমে গিয়েছে। বাট আমাদের কিছু, কিছু জিনিস সত্যিই বেশ প্রয়োজনীয় হয়ে গিয়েছিল যেগুলো আমাদের জন্য নেওয়া একদমই প্রয়োজন। তো তখন আস্তে, আস্তে দেখে, দেখে পরে মনে হলো যে আপাতত একটা নেওয়া যাক ফার্নিচার। তো সেই খোঁজ করতে, করতে আমরা বেশ অনেক জায়গায় ঘুরেছি। কোথাও মন মতো হয়েছে, কোথাও মন মতো হয়নি। তো সেখান থেকে দেখতে গেলে আজকে যে ফার্নিচারটা নিচ্ছি এটা একদম আমার বাসার পাশেই বলা চলে। তো সেখান থেকে আমি নিয়েছি। আর এখানে দোকানটা বেশ ছোট ছিল বাট দোকানে যে কয়েকটা জিনিস ছিল সত্যিই বেশ সুন্দর ছিল এবং প্রাইসটাও বেশ রিজনেবল মধ্যেই ছিল বলে আমার মনে হয়েছে। কারণ দেখা গিয়েছে কি অনেকেই তো অনেক রকম আ ফার্নিচার কেনাকাটা করে। তো সেখান থেকে দেখা যায় কিছু জিনিস বাজেটের চেয়ে একটুখানি বেশি হয়ে যায়। তো যার কারণে আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি না। তো এই দোকানে আমার কাছে মনে হয়েছে যে ফার্নিচারটা একদম বাজেটের মধ্যেই আছে বলে আমার মনে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভ্যানের উপরে এটা তুলে ফেলেছে, এটা চলে যাবে এখন আমার বাসায়। এটা হচ্ছে একটা ওভেন র‍্যাক। আমি বড় সাইজেরটাই নিয়েছি। এটা হচ্ছে ৩ তাকের একটা ওভেন র‍্যাক। তো এটাকে নেওয়ার কারণ হচ্ছে যে এটা একটু সাইজে বড় ছিল আর সেই সাথে এর চেয়ে যদি আমি ছোটটা নিতাম দেখা যেত কি হয়তো ৳৫০০-১,০০০ একটু কম হতো বাট একদমই ছোট হয়ে যেত ওটা। তো দেখা গিয়েছে আমি আরো কিছু টাকা বাড়তি কিছু না একদম সামান্য কিছু বাড়তি দিয়ে একদম বড়টা নিয়ে নিয়েছি। তো এটা বড় নেওয়ার কারণে আমার জন্য বেশ সুবিধাই হয়েছে যেহেতু আমার বাসায় আর কোনো ফার্নিচার নেই। তো এক্সট্রা যেগুলো আছে এদিক সেদিক ছড়িয়ে থাকে ওগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি। আমার কাছে তো জিনিসটা বেশ ভালো লেগেছে। আর এটা কি বলবো আমাদের জন্য বেশ ভালো হয়েছে যেহেতু আমাদের নতুন সংসার অ্যান্ড সংসারে বেশ অনেক কিছুই থাকে যেগুলো আসলে এদিকে সেদিকে ছড়ানো থাকে। তো বড়টা নেওয়ার কারণে হয়েছে কি একটা জায়গায় ওভেন রাখলে পরে বাকি ২ টা জায়গা তো ফাঁকা থাকছেই। তো সেই ফাঁকা জায়গাগুলোতে দেখা গিয়েছে আমি অন্য জিনিস রাখতে পারছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইজি করতে পারছি। তো এখানে কথা বলতে, বলতে কিন্তু আমার ফার্নিচারটা আমার বাসায় চলেও এসেছে। অনেকের কাছে হয়তো এটা ফার্নিচার বলে মনেও হবে না যে এটা আবার একটা ফার্নিচার হলো। তো যারা অনেক অপেক্ষার পরে একটা জিনিস কিনেন তাদের কাছে সত্যিই জিনিসগুলো অনেক মূল্যবান। আর এই দেখেন আমার বাসায় জিনিসটা আসার পরে আমার টিনি আরো যা বিড়ালরা আছে এরা এসে এখানে পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে। আর টিনি তো এখন বাচ্চা হবে ওর। তো যার কারণে আগের বাচ্চাদেরও একদমই পছন্দ করছে না। ধরে মারামারি ধরাধরি করছে। তো আমার হাসব্যান্ড এসে ওদের মারামারি একটু ছাড়ানোর চেষ্টা করছে আর আমাকে বকা দিচ্ছে। "দেখছো, দেখছো কেমন করে ওরা মারামারি করে? তুমি একটু আটকাও না কেন?" তো এগুলো বলছিল। তো যাই হোক এরপর আমরা আবার একটু বাহিরেও গিয়েছিলাম। বাহির থেকে এসে টুকটাক কিছু গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বলেছিলাম যে বেশ বড় এটা। তো আসলে জিনিসটা অনেক বড় এবং আমাদের জন্য একদম সেভিয়ার হিসেবে কাজ করছে বলে আমার কাছে মনে হয়েছে। উপরের তাকটাতে আমি আমার ব্লেন্ডার যে মেশিন আছে, দেন হচ্ছে মেশিনের যে জারগুলো আছে সেগুলো রেখেছি। এই যে নিচের এটাতে আমার প্রয়োজনীয় টুকটাক বেকিং এর কিছু জিনিসপত্র থাকে। আর অনেক কিছু আছে যেগুলো আমরা রোজ, রোজ ব্যবহার করি না বাট আমাদের বাসায় থাকে সেগুলো রেখেছি। আর ড্রয়ারের মধ্যে হচ্ছে বেকিং এর যে জিনিসপত্র ফয়েল পেপার, বেকিং পেপার, দেন কেক বানানোর যে টিন গুলো ছিল ওগুলো রেখে দিয়েছি। আর নিচেরটা স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি। আমাদের যে এক্সট্রা খাবার-দাবার গুলো আছে সেগুলো। দেন আমার বিড়ালের খাবার আছে। মানে মোট কথা যেগুলো আমাদের বাসায় প্যাকেট হিসাবে আসে, পরে আমরা ব্যবহার করি সেগুলো নিচেরটায় রেখে দিয়েছি। তো এখন আপাতত কোন রকমে এটাকে সাজিয়ে নিয়েছি ব্যবহার করার মতো। পরে যদি মনে হয় যে টুকটাক কিছু চেঞ্জ করা দরকার অবশ্যই চেঞ্জ করতে হবে। এভাবে তো আর রাখবো না। তো পরে যেভাবে চেঞ্জ করব সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব আস্তে, আস্তে। তো কেমন হয়েছে আমার এই জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর প্লিজ ব্যাড কমেন্ট কেউ করবেন না, কারণ অনেকের কাছে মনে হবে এটা একটা জিনিস হলো, বাট আমার জন্য এই জিনিসটা সত্যি অনেক প্রিসিয়াস। আর নিজের টাকায় একটা জিনিস করলে না, দেখবেন সেই জিনিসটার প্রতি মায়া, আকর্ষণ, ভালোবাসা অনেক মানে বেশি থাকে। তো আমার জন্য এটা হচ্ছে সেরকম একটা জিনিস। তো যাই হোক, এটা দেখে আপনারা প্লিজ দোয়া করবেন যেন সামনে আরো জিনিসপত্র আমরা অ্যাড করতে পারি এবং সেই সামর্থ্য যেন আল্লাহ আমাদের দেয়। আজকের ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।